আমরা এই মাদ্রাসা করি, ওই ময়লার জন্য আমরা বেরোতে পারি না। আমাদের এই ময়লা থাকতে পারি না, অনেক গন্ধ। তোমার নাম? তাসফি আক্তার। আমরা এই ময়লাগুলোর গন্ধের কাছ থেকে বের হতে পারি না। ওখানে বিভিন্ন হোটেল আছে, ওখানে এগুলো ময়লা আবর্জনা ফেলে ওখানে আমার এই গন্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি একজন শিক্ষার্থী। আমরা এই স্কুলে প্রতিদিন আসতে পারি না, কারণ এই গন্ধে আমরা ক্লাস করতে পারি না এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা প্রতিদিনই স্কুলে আসতে পারি না, কারণ এই ময়লা ডোবার দুর্গন্ধে আমরা এই ক্লাস করতে পারি না এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি দেখা। আমরা চাই এই ময়লা ডোবার সংস্কার হোক। যে 3টা হোটেলের ময়লা পালানো হয়, যার কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম, কারণ তারা অনেকে অসুস্থ হয়ে পড়ে। এখন আমরা কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি যাতে দ্রুত ময়লাটা অপসারণ করার জন্য ব্যবস্থা করা হয়, যাতে শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য এটা সুগম হয়, পরিবেশটা খুব সুন্দর হয়। এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে খুবই দৃষ্টি আকর্ষণ করছি। রয়েছে একটা তোয়াসিটি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজিয়াট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে আছে তাহফিজুল মাদ্রাসা এবং পিছনে আর একটা মাদ্রাসা রয়েছে। সবারই এখানে সমস্যা হচ্ছে। আলোর ভুবন স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন একটা রয়েছে, সেখানে সবারই এখানে সমস্যা হচ্ছে। আমরা চাই দ্রুত যাতে এই সমস্যাটা। আসসালামু আলাইকুম, আব্দুল মোহাম্মদ জাবেদ। আমি হাজিয়াট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে ময়লা রোগটির কারণে আমাদের স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুলে আসে না, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ডোবাটির খুবই দ্রুত সংস্কার চাই।